আপনার কাছে কি মনে হয়, আপনি যখন শুয়ে আছেন, বসে আছেন, একটু নিরিবিলি সময় কাটাচ্ছেন, তখন নিজের মনের অজান্তে কোন কোন ডায়লগ গুলো চলে আসে, এবং সেই যে দরাজ কণ্ঠ, সেই কণ্ঠ একটু আমি শুনবো কিনা? সব তো আর এখন মনে নেই, ইনফ্যাক্ট এত ছবি করেছি মনে নেই, কিন্তু হয়তো কোনো একটা ছবির শোনাতে পারি, দর্শকরা হয়তো আশা করে আসে যে শরীফে যখন ইন্টারভিউ দিচ্ছি হয়তো আমাদেরকে একটা লাইভ, তার মধ্যে তুমি বলেও ফেললে উপস্থাপক হিসেবে, তো একেবারেই এই করা উচিত না। আমার মনে হয় যে একটু শোনাই, এটা একটা খুব ব্যবসা সফল ছবি। আমারই বন্ধু নায়ক, তারই ছবি, জসিম, নায়ক জসিমের ছবি, ছবিটার নাম মাস্তান রাজা। তো জসিম আমার খুব, ওর কথাটা মনে হতেই আমার বুকের মধ্যে অস্থিরতা। খুব কাছের মানুষ ছিল, খুব বন্ধু ছিল, মানে ও ছবি করলে আমাকে থাকতেই হবে, ওর ভিলেন, ও হিরো, আমি খলনায়ক। তো এখন একটা ছবিতে, মাস্তান রাজা ছবিতে একটা দৃশ্য আমার মনে হয়ে যায় সবসময় যে খুব আমি উত্তেজিত হয়ে গেছি। ওই মাস্তান রাজা সে আমার খুব নানান রকম জিনিস সব ধ্বংস করে দিচ্ছে, খুব ক্ষতি করছে। তো আমি আমার যে একটা অ্যাসিস্ট্যান্ট আছে, সেকে হাঁটছি আর জিজ্ঞেস থেকে বলছি, ডায়লগটা এরকম ছিল, মাস্তান রাজা, মাস্তান রাজা, মাস্তান রাজা, গঙ্গুয়া কে মাস্তান রাজা যে আমার কোটি কোটি অস্ত্রের চালান পুলিশের কাছে দড়িয়ে দিয়ে আমার অনেক ক্ষতি করাচ্ছে। লাগাতো টেলিফোন মাস্তান রাজাকে। হ্যালো মাস্তান রাজা, তুই আমার কোটি কোটি টাকার মাল পুলিশের কাছে দড়িয়ে দিয়ে অনেক ক্ষতি করাচ্ছিস, কিন্তু তুই জানিস না তোর মা, তোর বোন, তোর প্রেমিকা, তিনজনই আমার কাছে বন্দি। বাহ বাহ। তো এই এই মা বোন প্রেমিকা, কত কত মা বোন প্রেমিকা আপনি বন্দি করে রেখেছেন? আসলে এই হচ্ছে আমার একটা অভিনয় দেখলাম, তোমাকে মনে হয়ে গেল, খুব আনন্দ পেলো মনে হয়। আমি আমি নিজেই তো একদম ঢুকে গিয়েছিলাম, বুধ হয়ে গিয়েছিলাম, যেটা একদম সত্যিকারের চলচ্চিত্র দেখছি। রাইট, এই তো আমাদের জীবন এরকম, যেটা করতে হয়েছে সেটা দর্শককে বোঝাতে হয়েছে যে আসলেই আমি তখন ওই মানুষ। লোকে যদি মনে করে যে তো আমার চুরি, ওইটা বললে তো আমার কোনো দাম মূল্য থাকলো। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।